ফিরে এলাম বিরতির পর। বুধবারের তৃণমূলের প্রতিবাদ মিছিল, আর সেই মিছিলের ব্যানারে ছিল না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। দলনেত্রীর ছবি না থাকায় আপত্তি ওঠে দলের অন্দরে। তড়ি ঘড়ি ভুল সংশোধন তৃণমূল নেতৃত্বের। নতুন ব্যানারে ফেলে দলনেত্রীর ছবি। আমরা জানি যে ভিন রাজ্যে যেভাবে বাংলা ভাষায় কথা বলার জন্য বারংবার বাংলাদেশি দোষা হচ্ছে এবং যা নিয়ে বাঙালিদের যেভাবে আরো জানাবেন। এখন সরাসরি ধর্মতলা থেকে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতিতে আমরা জানি যে আগামীকাল তৃণমূলের প্রতিবাদ মিছিল, সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও সেই মিছিলে হাঁটবেন, কিন্তু সেই ব্যানার লাগানোর যে প্রক্রিয়া চলছে সেই ব্যানারে সেখানে ছিল না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, কিন্তু তারপরেই দেখলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া ব্যানার লাগানো হচ্ছে। দলের তরফে কি জানানো হচ্ছে, এই মুহূর্তের কি পরিস্থিতি, ছবিটা একটু তুলে ধরো। দেখো, আগামীকাল পথে নামছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বাংলায় কথা বললেই তাদের বাংলাদেশি তকমা লাগিয়ে দেওয়া হচ্ছে, তাদের বাংলাদেশে পুশব্যাক করার প্রচেষ্টা চলছে। তারই প্রতিবাদে পথে নামছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল কলেজ স্কোয়ার থেকে তিনি ধর্মতলার ডরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করবেন। সেখানে যে ফ্লেক্স তৈরি হয়েছে সেই ফ্লেক্স নিয়েই সকালেই আজকে বিতর্ক তৈরি হয়। তড়িঘড়ি সেই ফ্লেক্স বানাতে যেয়ে সেই ফ্লেক্সে দেখা যায় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নেই। তারপরে দলের অভ্যন্তরে প্রতিবাদ ওঠে, সঙ্গে সঙ্গে সেই ছবিকে পরিবর্তন করা হয়। দলের যে প্রতিবাদ কর্মসূচি এবং প্রতিবাদ মিছিলের যে ফ্লেক্স এখন নতুন করে লাগানো হয়েছে, সেখানে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ঠাঁই পেয়েছে। সকালে যে ছবি সামনে এসেছিল সেখানে দেখা কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমাদের প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব, কিন্তু যেমনটা আপনাদেরকে জানিয়ে রাখবো যে ভিন রাজ্যে বারংবার বাংলায় কথা বলার জন্য বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে, আর সেই প্রতিবাদেই কিন্তু এবার বুধবার অর্থাৎ আগামীকাল তৃণমূল কংগ্রেস প্রতিবাদ মিছিলে নামতে চলেছেন পথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই মিছিলের ইতিমধ্যেই প্রতিবাদ সভা নামক আবারও যোগাযোগ হয়েছে আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। দেবজ্যোতি, তো তুমি যেমনটা বলছিলাম, দেখো তারপরে কিন্তু ভুল সংশোধন করে দলের সর্বোচ্চ নেতৃত্ব এবং তারপরেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ফ্লেক্সে ঠাঁই পায়। যেমন 21শে জুলাইয়ের কর্মসূচিতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি একমাত্র ঠাঁই পাবে, সেটাই কিন্তু দলের সর্বোচ্চ নেতৃত্ব ঠিক করেছিলেন। কিন্তু আগামীকাল যে প্রতিবাদ মিছিল রয়েছে বাঙালি এবং বাংলার অস্মিতার পক্ষে, সেই প্রতিবাদ মিছিলের যে তৈরি হয়েছিল সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল না। দলের অভ্যন্তরে প্রতিবাদ ওঠে, তারপরেই কিন্তু সেই ফ্লেক্সকে ছড়িয়ে ফেলা হয়েছে। এখন যে ফ্লেক্স বিভিন্ন জায়গাতে ঠাঁই পেয়েছে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে। অর্থাৎ কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত যে প্রতিবাদ মিছিল, সেই প্রতিবাদ মিছিলে অবশেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ঠাঁই পেয়েছে। কারণ ছবি বিতর্ক কিন্তু তৃণমূল কংগ্রেসে এর আগে একাধিকবার হয়েছে। এবারেও কিন্তু সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রথম ফ্লেক্স তৈরি হয়েছিল সেই ফ্লেক্সের ছবি ছিল না। তা নিয়েই দলের উত্তর কলকাতা থেকে প্রতিবাদটা শুরু হয়। তারপরেই কিন্তু সেই ফ্লেক্সকে ইতিমধ্যেই বিভিন্ন জায়গা থেকে খুলে ফেলা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে ফ্লেক্স তৈরি করা হয়েছে। এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে ধর্মতলা ডরিনা ক্রসিং, এই মঞ্চেই আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায় ভাষণ দেবেন এবং সূত্র মারফত জানা যাচ্ছে সেই মঞ্চে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত হতে পারেন। তবে এখনো পর্যন্ত দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত হবেন কিনা। তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে যেভাবে বাংলা বলার অপরাধে তাদের গায়ে তকমা লাগিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশি, তারই প্রতিবাদ তৃণমূল কংগ্রেস এতদিন পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় করছিলেন, সংবাদ মাধ্যমে করছিলেন। এবারে কিন্তু বাস্তবিক চিত্র, মমতা বন্দ্যোপাধ্যায় পথে নামছেন এবং ধর্মতলায় তিনি মিছিল করে আসবেন এবং কলেজ স্কোয়ার থেকে সেই মিছিল ধর্মতলায় পৌঁছাবে। অর্থাৎ যে ভুল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সকালে করা হয়েছিল কয়েক ঘন্টার মধ্যেই তা সংশোধন করা হয়েছে। ফ্লেক্সে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ঠাঁই পাচ্ছে এবং আগামীকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ
কারণ বাংলা এবং বাঙালির যে অস্মিতা, সেখানে গত কয়েকদিন ধরে যে আঘাত আসছিল বিভিন্ন জায়গাতে, কয়েক হাজার বাংলার মানুষকে যারা পরিযায়ী শ্রমিক তাদেরকে যেভাবে বাংলাদেশি বলা হচ্ছিল, তারই প্রতিবাদে পথে নামছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনেক ধন্যবাদ দেবজ্যোতি দা। সরাসরি ছিলেন ধর্মতলা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। অর্থাৎ ধর্মতলায় কিন্তু আগামীকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু সভা করবেন। কলেজ স্কোয়ার থেকে ধর্মতলার ডোরিনা ক্রসিং পর্যন্ত এই মিছিল, আর সেই মিছিলের আগেই কিন্তু আমরা দেখলাম যে ব্যানার বিতর্ক, অর্থাৎ ফ্লেক্সে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল না এবং তারপরেই সেই ইস্যুকে সামনে আনা হয় এবং দলের অন্দরে সেই ইস্যু সামনে আসা, তারপরে তড়িঘড়ি সেই ফ্লেক্স বদল করা হয় এবং নতুন ফ্লেক্সে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে।